কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী ফাইনাল করল বিজেপি। কে এই প্রার্থী? কৃষ্ণনগরের হেভিওয়েট প্রার্থী সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। এবার সেই জল্পনা খোদ যিনি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী হতে চলেছেন তিনি খোলসা করলেন। কৃষ্ণনগরের তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হচ্ছেন কৃষ্ণনগরের রাজবাড়ির রানীমা অমৃতা রায়। সম্প্রতি গতকালকেই কালী মন্দিরে পুজো দিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন মাননীয় রানীমা অমৃতা রায়। মঙ্গলবার রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত দুটি কালী মন্দিরে পুজো দেন তিনি। তারপর বলেন, তালিকা প্রকাশিত হোক, তারপরে সব বলবো। মঙ্গলবার কৃষ্ণনগরের আনন্দময়ী কালী মন্দির ও সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন মাননীয় রানীমা অমৃতা রায়। মন্দিরে আগত ভক্তদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। রানীমার সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। সূত্রের খবর, আজ বুধবারই কৃষ্ণনগরের রাজবাড়িতে আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতেই অনেকের অনুমান রানীমাকে এই কৃষ্ণনগর থেকে প্রার্থী করতে চলেছে বিজেপি। বিজেপির নেতাকর্মীদের ভিতরে 100% অনুমান রানীমাই প্রার্থী হচ্ছেন। সেই মতোই গতকাল থেকেই কৃষ্ণনগরে সাজো সাজো রব। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বেশি কিছু বলতে চাননি রানীমা। তিনি বলেন, আমি রাজনীতির কিছু বুঝি না, পড়ে যাওয়া বাংলাকে তুলে ধরার চেষ্টা করব। তালিকা প্রকাশিত হোক, তারপরেই প্রচারে নামব। আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর আসন বিজেপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই আসনেরই সাংসদ ছিলেন লোকসভা থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে হীরানন্দানী গোষ্ঠীর সঙ্গে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তার বিনিময়ে মহুয়াকে দামি ঘড়ি, জুতো ও বিদেশ যাত্রার টিকিট দিয়েছে হীরানন্দানী। এই অভিযোগে লোকসভা থেকে তাকে বিভিন্নভাবে পর্যদস্ত করা হয়েছে। তবে তৃণমূলের মতে লোকসভা থেকে তাকে বিজেপি অন্যায় করে সাসপেন্ড করেছে। সেই মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার হেভিওয়েট প্রার্থী খুঁজছিল বিজেপি, আর সেই প্রার্থী হচ্ছেন কৃষ্ণনগরের রানী মা।